স্যার, আমরা দেখতে পেয়েছি কিছুদিন থেকে ধর্মনগরে পাগল কুকুরের কামড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তো এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট হসপিটালে কতজনকে নিয়ে আসা হয়েছে? আমি আজকের কথা বলছি। আজকে সকাল 9টা থেকে আমার ডিউটি শুরু হয়েছে, 2টো বাজতে চলছে। 6 ঘন্টার মধ্যে আজকে 10 থেকে 15 জন ইমার্জেন্সি পেশেন্ট এসছে এবং এগুলো নর্মালভাবে আসেনি। নর্মালি আমরা মাঝে মধ্যে দেখি কুকুর কামড়ে পেশেন্ট আসে, এত সিভিয়ার থাকে না, বা কুকুরের বাইট এত সিভিয়ার থাকে না। কিন্তু আজকে বা লাস্ট কদিন থেকে যারা আসছে মেসিভ বাইট হচ্ছে, মানে অনেক বাজেভাবে ওদের কামড়াচ্ছে। ম্যাক্সিমাম পেশেন্টই সিভিয়ারভাবে অ্যাটাক হচ্ছে। তো আজকে যেমন 10-15 জন দেখলাম, এর মধ্যে 10 জনই হবে সিরিয়াস। 10 জনই সিরিয়াস, মানে এত বাজেভাবে ব্লিডিং হচ্ছে, এত বাজেভাবে কামড়াচ্ছে পেশেন্ট, আবার প্যানিক ভয়ও পাচ্ছে। বয়স্ক থেকে ধরে বাচ্চা সবাইকেই কামড়াচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, ফার্স্ট এড দিয়ে যা করার করছি, কিন্তু জিনিসটা দিনকে দিন বাড়ছে। শুধু আজকের কথা না, আমি লাস্ট উইকের কথা বলছি, এভাবে অনেক পেশেন্ট আমরা পেয়েছি। তো মিনিমাম তো কয়েকদিনের মধ্যে 40-50 জন হয়েই গেছে। তো জিনিসটা খুব খারাপ দিকে, এবং চারদিকে এটার জন্য একটা ভয়াবহ একটা মানুষের মধ্যে একটা ভয় ছড়াচ্ছে যে বাইরে বেরুলেই নিয়ে এমন হচ্ছে আর কি। তো কন্ডিশন একটা ভালো দেখাচ্ছে না। স্যার, আপনার পরিচয়? আমি ডক্টর অপরান্ত দেবনাথ, মেডিসিন স্পেশালিস্ট। ধন্যবাদ স্যার। আমাদের কাছে এট এ টাইম 2টো কল আছে আমাদের ওখানে। তো আমাদের প্রথম কল আছে বটরসিতে একটা মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গিয়ে আনকনসিয়াস হয়ে পড়ে। তো আমরা ওই কলটা পেয়ে আমরা যাওয়ার জন্য ছিলাম। তো তখন হঠাৎ করে আরেকটা কল এসে আমাদের ওখানে যে রাজবাড়িতে নাকি কুকুরে কামড় দিয়েছেন একটা মহিলাকে। তো আমরা এট এ টাইম গিয়ে প্রথম ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করে তারপর এসে ওই ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করেছি। তো যা শুনলাম আর কি, এখন পর্যন্ত 6 জনকে কামড় দিয়েছে। তো আমরা ওই কুকুর কামড়ানো যে খুব সিরিয়াস কন্ডিশন, ওনার পায়ের মধ্যে কামড় দিয়েছে কুকুর, তো ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটাল দিয়ে এসেছি। ওনার চিকিৎসা চলছে ধর্মনগর। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।